আসসালামু আলাইকুম স্যার। আমরা তো ডেইলি এন্ডোস্কোপি করে থাকি স্যার। এন্ডোস্কোপি করার সময় স্যার আমরা অনেক ধরনের সমস্যা পেয়ে থাকি। যে সমস্যাগুলো পেয়ে থাকি স্যার, সেগুলো যদি স্যার পুনরায় আমাকে একটু স্যার বলতেন। স্যার আমরা যে সমস্যাগুলো পাচ্ছি। আমরা তো প্রতিদিন অনেক এন্ডোস্কোপি করে জি, স্যার। থাকি। তো এন্ডোস্কোপিতে আমরা বিভিন্ন রকম রোগ আমরা পেয়ে থাকি। সেই রোগগুলো আজকে আমরা আমাদের সম্মানিত প্রিয় ভাই বোনদের সামনে উপস্থাপন করব। যেমন আজকে 11 জন রোগীর আমরা এন্ডোস্কোপি করেছি। তার মাঝে 3 জন রোগী পেয়েছি অ্যাকালেশিয়া কার্ডিয়ার রোগী। হ্যাঁ, এটা খাবার গিলতে সমস্যা, এই ধরনের সমস্যাগুলো পেয়েছি। 4 জনের পেয়েছি নর্মাল পেয়েছি, অর্থাৎ কোনো সমস্যাই তাদের নেই। আর আর বাকি 4 জনের মধ্যে একজনের লিভার সিরোসিস জনিত তার ইসোফেজিয়াল ভ্যারিক্স রয়েছে, আর বাকি 3 জনের মধ্যে পেয়েছি গ্যাস্ট্রাইটিস, এই ধরনের সমস্যাগুলো। তো আমরা সাধারণত এই সমস্যাগুলো পেয়ে থাকি। তবে আজকে অ্যাকালেশিয়া কার্ডিয়া 3 জনের পেয়েছি, এটি একটি বিশেষ বিষয়, তার কারণ অ্যাকালেশিয়া কার্ডিয়া সাধারণত একটু কম পাওয়া যায়। তো এখানে যেগুলো পেয়েছি আমরা 3 জনের, তার মধ্যে 50 বছর বয়সী ভদ্রমহিলা, তার অ্যান্ট্রাল গ্যাস্ট্রাইটিস রয়েছে এবং ডিওডেনামে একটি পলিপ রয়েছে, আমরা পলিপটি পরে কেটে দিব। এবং আরেকজন 38 বছর বয়সী এক ভদ্রলোক, তার অ্যান্ট্রাম অর্থাৎ পাকস্থলীর নিচের অংশে একটি পলিপ পেয়েছি, সেটি আমরা পরে কেটে দিব। আর হলো আরেকজন অ্যান্ট্রাল গ্যাস্ট্রাইটিস ছিল, 42 বছর বয়সী একজনের ইসোফেজিয়াল ভ্যারিক্স ছিল, অর্থাৎ খাদ্যনালীর নিচের অংশে রক্তনালীগুলো ফুলে গিয়েছে লিভার সিরোসিসের কারণে। তো এটা আমরা অবজারভেশনে রাখবো, এই ফুলে যাওয়া রক্তনালী যাতে চুপসে যায় তার জন্য আমরা ওষুধের ব্যবস্থা করব, ওষুধ দিব তাকে এবং কিছু দিক নির্দেশনা দিব, এবং যখন প্রয়োজন তাকে ইভিএল বা এন্ডোস্কোপিক পদ্ধতি প্রয়োগ করব। আর বাকি 4 জনের নর্মাল পাওয়া গিয়েছে, তাদের কোনো আলসার, ঘা, টিউমার, ক্যান্সার, পলিপ, গ্যাস্ট্রাইটিস, ইরোশন কিছুই পাওয়া যায়নি। তাহলে এই গ্রুপটার এন্ডোস্কোপি কেন করা হলো কারণ এই রোগীরা তাদের পেটের সমস্যা বলছেন, যে তার পেট ফুলে থাকে, ফেপে থাকে, অস্বস্তি লাগে, পেট ব্যথা করে, খাবার খেলে, অল্প খাবার খেলেই পেট ভরে যায়, এই ধরনের একটি অনুভূতি নিয়ে তারা আমাদের কাছে এসেছেন। তো তাদের এন্ডোস্কোপি করে পাওয়া গেল নর্মাল। তাহলে তাদেরকে কি ডায়াগনোসিস করব? তাদের ডায়াগনোসিস হলো, হয় তাদের নন আলসার ডিসপেপসিয়া রয়েছে, অর্থাৎ আলসার নেই কিন্তু আলসারের সমস্ত লক্ষণ উপসর্গগুলো তাদের রয়েছে। এগুলো হয় সাধারণত মানসিক উদ্বেগ, অস্থিরতা, দুশ্চিন্তা এসব থেকে হয়ে থাকে। আর দ্বিতীয়ত যেটি হতে পারে, ফ্যাটি লিভারের কারণে অনেক সময় দেখা যায় গ্যাস্ট্রিক আপসেট হয়ে থাকে। কেননা ফ্যাটি লিভার হলে পরে লিভারে অতিরিক্ত চর্বি জমে যায়, লিভারে অতিরিক্ত চর্বি জমলে লিভারটি আকারে বড় হয়ে যায় এবং লিভারের ফাংশন তখন ডিরেঞ্জড হয়ে যায়, অর্থাৎ আমরা রক্তে লিভারের যে এনজাইম রয়েছে এসজিপিটি, এসজিওটি বেড়ে যায়। এই রক্তের এনজাইম এসজিপিটি, এসজিওটি যখন বেড়ে যায় তখন নানাবিধ লক্ষণ উপসর্গগুলো দেখা দেয়, বিশেষ করে খাওয়ায় অরুচি, বমি বমি ভাব, আলস্য বোধ করা, শরীরে শক্তি না পাওয়া, শুয়ে থাকতে ইচ্ছে করা, শরীর মেজমেজ করা, এই ধরনের একটি অবস্থা পাওয়া যায়। তো এই অবস্থাগুলোর জন্য পেট ফুলে থাকা, ফেপে থাকা, অস্বস্তি লাগা এমনটি অবস্থাও হয়ে থাকে। সেক্ষেত্রে দেখা যায় যাদের যে নর্মাল এসেছে তারা এই দুই গ্রুপের কোন এক গ্রুপে তারা পড়বেন, হয় নন আলসার ডিসপেপসিয়া, না হলে ফ্যাটি লিভার ডিজিজ। এন্ডোস্কোপি করে আমরা কি পাই, কি চিকিৎসা করি এবং কোন চিকিৎসায় কি লাগে সেটা আমরা জানলাম, ফাইন্ডিংসগুলো কি। তো সবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।